আল্লাহ তাআলা এই জন্যই সূরা বাকারার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি, যেইভাবে পূর্ববর্তীদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম। কারণ হলো রোজার মাধ্যমে তোমরা একমাত্র তাকওয়া অবলম্বন করবা। তাহলে আমরা এবার আসি, রোজা রাখলে লাভ হবে কি? 1 নম্বর হলো আল্লাহ তাআলা স্বয়ং যারা রোজা রাখবে তাদের পুরস্কার আর কারো মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দার হাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে মানুষগুলো যখন পিপাসায় কলিজা ফেটে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, 1 ফোঁটা পানি কেউ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন রোজাদারদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ হলো, যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই রোজাদারকে রোজা সুপারিশ আল্লাহ তাআলার কাছে করে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অন্তর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ আল্লাহ তাআলা দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারের মুখের যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও ঘিরান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, যারা রোজা রাখবেন তাদের জন্য 2টা আনন্দের সময়, ফারহাতানি। আল্লাহ